আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিস্টিলেশন সম্পর্কে জানার চেষ্টা করব। ডিস্টিলেশন কাকে বলে, কত প্রকার এবং এটার অ্যাপ্লিকেশন কোথায়, কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে? মোটামুটিভাবে আমরা জানবো বেসিক বিষয়গুলো। তো প্রথমে আমরা ডিস্টিলেশন কাকে বলে জেনে নেই। ডিস্টিলেশন ইজ এ physical separation process used to purify liquids to separate mixture by utilizing difference in boiling points. It involves heating a mixture until it vaporizes and then condensing that vapor back into a liquid, leaving impurities or less volatile components behind. তো আমরা সহজভাবে যদি বলতে চাই ডিস্টিলেশন হলো একটা সেপারেশন প্রসেস, মানে কোনো লিকুইড মিক্সচারকে দুই বা ততোধিক লিকুইড মিক্সচারকে তাদের বয়লিং পয়েন্ট অনুযায়ী সেপারেশনের যে প্রক্রিয়াকে এটাকেই ডিস্টিলেশন বলা হয়। তো দেখা যাচ্ছে এইটার মধ্যে কিছু কার্যক্রম আছে, যেমন দেখা যাচ্ছে প্রথমে হিট করা, মিক্সচারকে হিটিং করতেছে, হিটিং করা ভ্যাপার উৎপাদন করার পরে এটাকে আবার কনডেন্সারের মাধ্যমে ঠান্ডা করা, তারপরে আবার লিকুইড বানানো হচ্ছে। এইটা প্রসেসটাই মূলত ডিস্টিলেশন বলা হয়। ঠিক আছে? তো এটার মেইন কয়টা টাইপ আছে, মেইন আমি এখানে 4টা টাইপ দেখাইছি। সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ভ্যাকুয়াম ডিস্টিলেশন, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন। Simple distillation used for liquids that significantly different boiling point for or for separating liquid for non-volatile solid. এখানে হাইলি বয়লিং পয়েন্ট যেসব লিকুইড আছে তাদেরকে সেপারেশন করতে মূলত ব্যবহার করা হয়। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন employs a fractionating column to separate mixture with close boiling point, allowing multiple vaporization condensation সাইকেল। এখানে বলা হয়েছে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে একটা ফ্র্যাকশনেশন কলামকে ইমপ্লয়মেন্ট করা হয়, তারপরে এটার পাশাপাশি বয়লিং পয়েন্ট লিকুইডকে সেপারেশন করার জন্য ব্যবহার করা হয়। এখানে একটা মাল্টিপল ভ্যাপোরাইজেশন অ্যান্ড কনডেনসেশন সিস্টেম থাকে, এরকম বোঝানো হয়েছে। তো তারপরে ভ্যাকুয়াম ডিস্টিলেশন। ভ্যাকুয়াম ডিস্টিলেশনটা হলো কি, তো হাইলি টেম্পারেচার যেসব বয়লিং পয়েন্ট যুক্ত লিকুইড আছে এগুলো সেপারেশন করার জন্য ব্যবহার করা হয়। এখানে মূলত আমরা যদি খেয়াল করি দেখা যাচ্ছে যে ভ্যাকুয়াম ডিস্টিলেশনটা ইউজ করা হয় আন্ডার অ্যাটমসফেরিক প্রেশার, আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা ইউজ করা হয় অ্যাবভ টু অ্যাটমসফেরিক প্রেশার। এখানে যখন ভ্যাকুয়াম প্রেশারে এটা সেপারেশন করা হয় তখন দেখা যাচ্ছে যে এটার বয়লিং পয়েন্ট কমে যায়। ভ্যাকুয়াম ডিস্টিলেশনের মূলনীতি আসলে এটাই। তারপরে আসি আমরা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে। তো ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন হিটিং র ম্যাটেরিয়ালস টু হাই টেম্পারেচার্স without oxygen leading to chemical decomposition and the formation a new product. তো দেখা যাচ্ছে হিটের মাধ্যমে র ম্যাটেরিয়ালসকে অনেক চাপ হিট দেওয়া হচ্ছে, তারপরে ক্যাক করে নতুন উইদাউট অক্সিজেন, ঠিক আছে, তারপরে নতুন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। তো সিম্পল ডিস্টিলেশনে আমরা একটা চিত্র দেখাইছি এখানে। তো দেখা যাচ্ছে আমরা তো আগেই দেখছি যে use when liquid components have largely different boiling point. তো এখানে ডিফারেন্ট পয়েন্ট যখন অনেক ডিফারেন্ট, মানে অনেক পার্থক্য হবে দেখা যাচ্ছে বয়লিং পয়েন্টটা, তখন এই সিম্পল ডিস্টিলেশনটা মূলত ইউজ করা হয়। মোটামুটি কার্যপ্রণালী এখানে চিত্রতে আমি দেখাই দিছি। তারপরে আসি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে। তো আমরা আগেও দেখছি যে ইউজ টু সেপারেট মিক্সচার উইথ ক্লোজলি রিলেটেড বয়লিং পয়েন্টস অফেন ইউজ ইন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। যেসব ইন্ডাস্ট্রিতে ক্লোজ বয়লিং পয়েন্ট, পাশাপাশি বয়লিং পয়েন্টের যেসব লিকুইডকে সেপারেশন করার প্রয়োজন পড়ে সেগুলোতে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম ইউজ করা হয়, যেমন অয়েল রিফাইনারি। তো এগুলো দেখা যাচ্ছে ডিজেল, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল, এগুলো পাশাপাশি রিলেটেড ডিস্টিলেশন হয়, যার কারণে সেপারেট হয়, যার কারণে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম রিফাইনারিতে ইউজ করা হয়। আমি একটা অয়েল রিফাইনারি নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে। তো এইটাই মূলত ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে আমি এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে টেম্পারেচার রেঞ্জগুলো দেখানোর চেষ্টা করছি, কোন প্রোডাক্টটা কোন জায়গা থেকে পাই বা ফিডটা কোন জায়গায় ঢোকানো হয়।
তো মোটামুটিভাবে দেখানো হয়েছে। এরপর আসি আমরা ভ্যাকুয়াম ডিস্টিলেশনে। ভ্যাকুয়াম ডিস্টিলেশন মূলত দেখা যাচ্ছে যে সবগুলো হ্যাভিয়ার লিকুইড আছে, হ্যাভিয়ার লিকুইড যেগুলোকে অনেক টেম্পারেচারে করতে হয়, বয়লিং পয়েন্ট করতে হয়। তার বয়লিং পয়েন্টকে কমানোর জন্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় ভ্যাকুয়াম প্রেসারে, এটা ডিস্টিলেশন করা হয়। ভ্যাকুয়াম প্রেসারে যখন আমরা নিয়ে আসি তখন এটার টেম্পারেচার অনেক কম টেম্পারেচারে ডিস্টিলেশন করা যায়। এটা আমরা মূলত বেসিক নলেজেই জানি যে পাহাড়ের উপরে কিন্তু দেখা যাচ্ছে যে টেম্পারেচারে মাটিতে বা আমাদের নর্মাল আবহাওয়াতে কোনো বস্তু বা লিকুইড ফুটে, তো দেখা যাচ্ছে যত উপরে নিয়ে যায় তত এটা বয়লিং পয়েন্ট কমে যায়। তো সেই থিওরিতেই আমাদের ভ্যাকুয়াম ডিস্টিলেশনটাও কাজ করে। তো যত ভ্যাকুয়াম প্রেশার ক্রিয়েট করা যাবে তত এটার বয়লিং পয়েন্ট কমানো যাবে সেই লিকুইডকে। তারপরে এইখানে আরও কিছু বিষয় আছে, ক্র্যাকিং থেকে বাঁচানোর জন্য ভ্যাকুয়াম ডিস্টিলেশন করা হয়। তারপরে আমরা আসি ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন আসলে মেইনলি ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন ইজ দ্য composition of organic materials by heating them a high temperature in absence of air or air বা অক্সিজেন। তো এটা দেখা যাচ্ছে হলো লাইক কোল অ্যান্ড উড। এখানে হ্যাভিয়ার যেসব অর্গানিক ম্যাটেরিয়াল আছে যেমন কোল অথবা কাঠ, এগুলোকে থেকে ডিস্টিলেশন করতে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন ইউজ করা হয়। তো আরও আমরা মেইন অ্যাপ্লিকেশনগুলো কী দেখাচ্ছে, ওয়াটার পিউরিফিকেশনে, ইন্ডাস্ট্রিয়াল অয়েল রিফাইনারিতে, অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে, কেমিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ে, এগুলোতে ডিস্টিলেশন ইউজ করা হয়। তো আমি একটা ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে অয়েল রিফাইনারি সম্পর্কে আমি আলোচনা করব। এখানে থাকবে দেখা যাচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম, ভ্যাকুয়াম ডিস্টিলেশন কলাম, ফ্লাশ কলাম, আরও হিট এক্সচেঞ্জার, কন্ডেন্সার, হিটার, এইসব মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। আর মূলত এইসব ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ডিস্টিলেশন। তো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমরা ডিস্টিলেশনের পরবর্তী ভিডিও, ডিস্টিলেশন বলতেছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।